আপনারা বলছেন বলে মেনে নিন, ঠিক আছে। কিন্তু যদি আমরা পুলিশ নিয়ে আসলে ভাবুন কি ব্যাপারটা তো সেটা তো অন্যরকম হয়ে যেত পুলিশ বললে। এই যে রেকর্ডিং এখানে হচ্ছে। আমি তো কিচ্ছু জানি না। তুমি গান তুমি এটা নিয়ে আসোনি? হ্যাঁ, তুমি এটা নিয়ে আসোনি? ওই রাস্তা থেকে পেয়েছি। কোথায় পেয়েছো? আমরা বুঝি। তুমি কেন নিয়ে আসলে? তুমি দাঁড়ালে না কেন? কেউ আসবে বা কিছু? আরে বাবা গাছ বা তুললে কেন? বাস আছে না, বাস করে চলে যায় না। ভালো করেছে, একটু ভালো করেছে। আমি তো দেখছি হচ্ছে না কেন, আমি টিপছি না, আমার ছোট ফোন। এইটা নিয়ে মুশকিলটা হয়েছে ভাই। তুমি এটা করবে, নিয়ে চলে আসবে? না, আমি আমি যদি এখন ট্র্যাকিং না করতাম ধরতে পারতাম তোমাকে? তোমাকে ধরতে পারতাম? আমি মালিককে দিয়ে ফোন করাতাম। তোমার বাড়ি কত? তোমার বাড়ি কোনটা? আমার বাড়ি এসবিতে বাড়ি। তুমি এখানে কি করছো? পালিয়ে এসেছো? কাজে আপনি তো একবার ফোন করবেন। কি কাজ করে? আমি রেলের কাজ করি। রেলের কাজ করো? রেলের কাজ এখানে কি চাই? এই তো কারখানা খুলবে। কারখানা খুলবে? ঠিক আছে, আমি দেখবো। তোমার ফোন পেয়েছি, ঠিক আছে, তুমি একটু ভালো আপনি তো একবার তো ফোন করবেন, ফোনে তো দেখবেন যে নাম্বার। ফোন করতে পারি না ভাই। আমি ফোন করতে গান হচ্ছিল না একটা, ফোন করতে যাচ্ছি, ফোন হচ্ছিল না। পেয়ে গেছে, খুব ভালো হয়েছে। আমি পেয়ে গেছে, ভালো তো হয়েছে, কিন্তু আপনি ওখান থেকে তুলবেন কেন? রাস্তায় পড়ে আছে, তুলবেন বা আশেপাশে দোকান আছে ওখানে দিয়ে দেবেন, বলবেন। আমরা একটা কমন সেন্স, সাধারণ জ্ঞানের ব্যাপার আছে। যারা আসবে আশেপাশে খোঁজ খবর করবে, ওখানে দিয়ে দিতে পারতেন। এই দেখো আমার কি সব আছে। বুঝতে পেরেছি, আপনি হতেই পারে কাজ করেন, নাও কাজ করতে পারেন, আপনার ব্যাপার। আমি মোটামুটি আমরা কাজের ছেলে, ফোন পড়ে গেছে গাড়ি দিয়ে। এই দেখো এখনো পর্যন্ত বাসের টিকিট আছে। আমি এ থেকে আরে বিচুর থেকে গাড়ি কিনেছি। প্যাশন কর। ওটা কোনো ব্যাপার না, তোমার ফোন এখন যদি ট্র্যাকিং না করতাম, পেতাম? করতে তো হবে, কষ্ট করে বলো। সেই পুলিশ থানা করতে হতো, আপনি সমস্যায় পড়ে যেতেন। ওই পাওয়া তো যেত। কাকু একটু আমার ক্যামেরা দিকে লাগান, একটু কাকু ক্যামেরা দিকে লাগান। ফোন এমন, ঠিক আছে, আমরা সব সেই ব্যবস্থাই করে রাখি। ফোন হারালে যতদূর চলে যায়, দিল্লি যেখানে খুশি চলে যায়, ফোন আমরা পেয়ে যাবো। এখন আমরা নিজে আসলাম, যদি পুলিশ নিয়ে আসলাম, আপনার কি অবস্থা হতো? এখন গিয়ে বসে আছে, থানা কাছে করতে হতো আপনাকে, কি করতে হতো? আমি টিপতে যাচ্ছি, কিচ্ছু হচ্ছে না, আমি বুঝতে পারি না। আমার ছোট ফোন, আপনি বেকার সমস্যা পড়ে যেতেন। হ্যাঁ, যাকে চলে গেছে। আমি ওইসব ফোন কি করবো? সব ফেলে আমি কিচ্ছু, আমার ছোট বোন দেখবে, আমার ছোট বোন। আমার দেখার দরকার নেই, ছোট বোন আমার বড় বোন। আমি তো খুঁজছি, একটু ভাবছি এখানে এই বাড়িতে কে নিয়েছে, বাড়িতে কে ঢুকে, দেখি আপনার হাতে, আমি আপনাকে ধরতাম। বসে আছি তো, কাজে ঢুকবো তো, কাজে ঢুকবো তো, ওই চাবি খুলবে। এটা আপনি ইচ্ছাকৃত করেছেন? আপনি ফোন ব্যবহার করতে জানেন না, তুলে এনেছেন, বিক্রি করে দেবেন পরে। তাহলে আপনি ফোন তুলতেন, ফোন তোলেননি কেন? তাহলে গাড়িতে চাপা দিয়ে সবাই ঘুরিয়ে যাবে। ফোনটা তোলেননি কেন? এতবার ডিং করা হয়েছে, ফোনটা তোলেননি কেন? হচ্ছে বুঝতে পারছি না, আমি বুঝতে পারছেন? ওর বিশ্বাস করো, ওটা বুঝতে পারি ওটা। আমি তাও ওইখানে একটা ভিতরি বসে থাকে না, 11 নম্বরে আসছে। আমি অত সব জানি না, আমার জানার দরকার নেই। বলে দেবে এখানে ফুল পেয়েছি, অত আমার জানার দরকার নেই। দেখ পেয়ে গেছি তো, এটা তোমাদের কষ্ট হলো, আমারও কষ্ট হলো, এতদূর হেঁটে হেঁটে বয়ে ডেলিভারি ছিল, অর্ডার ছিল, পুরো একদম মাটি। আমরা বেশি দূরও না, আমরা ফোন জাস্ট ওখানটা পড়েছে, আমরা মিনিমাম 100 কি 150 মিটার গেছি, এসে দেখি গায়েব। না, আমি তো চলে এসেছি, বাসে এসেছি, বিটি রোডে এসেছি। আপনি ফোনটা কোথায় পড়েছিল? কোনটা? এই যে অমরাবতী। কোন জায়গাটা? অমরাবতী থেকে বেরিয়েই একটুখানি বেরিয়ে এসেই ওখানটা পড়ে গেছি। অমরাবতী মোড়ে ওখানে? অমরাবতী মোড় থেকে আসছে কাঁচকল মোড়ে? কাঁচকল মোড়ে না, তারপরে আমি তো কাঁচকল থেকে অটো, আমরা হ্যাঁ যদি আসো ওই জায়গায় নিয়ে বসে আসো, সঙ্গে সঙ্গে যাকে বলি সঙ্গে সঙ্গে দিই। আমার ওসব ব্যাপার না, বিক্রি নেই, আমি ওসব দিতে নেই। ঠিক আছে, ঠিক আছে তো, লাস্ট অফ করে নেবো। না, দেখ দেখুন সব ঠিকঠাক আছে। কোনটা কিছু আছে নাকি? ঠিক আছে, দেখছি। সে সোদপুর থেকে ওখান থেকে তোমাকে পাচ্ছি না, আমি খারাপ কিছু করিনি, এবার তুমি পেয়ে গেছে দিয়ে দিচ্ছি। আমরা কি মনে দিয়ে পড়েছিল, গাড়ি ফাড়ি যদি যেত আমি পুড়িয়ে দিই। আমার তো বাসে ফোনটা পড়ে গেছে, বাসের চাই তো, ফোনটা পড়ে গেছে, ঠিক আছে, আমরা বেশি দূর না, একসাথে দেখে গেছি, আমরা বেরোই হাতে লাগানো না, খুলে পড়ে গেছে। আমি দিয়ে দিই, উনি ওখান থেকে চলে এসেছে এইখানে। না এখানে কাজ করি, জিজ্ঞেস করে উনি এখানে আসেন রেগুলার 6টায় ডিউটি। কি হয়েছে? ফোনটা আমি যদি ট্র্যাকিং না করতাম বহুত সমস্যা। আমি বসে আছি, আসুন পুলিশ নেই, উনি তো সমস্যা করে যেতেন। এসে চোখ পেয়ে গেছে।
আমরা অনলাইনে ফোনটাকে ট্র্যাক করতে করতে দেখছি এটা দুর্গাবাড়ির নাম, এবারে 14 বার দেখছি লোকেশনটা সমানে চেঞ্জ হচ্ছে, ফোনটা দেখছি সমানে চেঞ্জ হচ্ছে, তাই আমরা সেই সোদপুর থেকেই গিয়ে নিয়ে এসেছি বাইক করে এত দূরে আজকে খানিকক্ষণ আগে। 30 মিনিট আগে ভিডিওতে গাড়ি যাবে তো আমি কুড়িয়ে রেখে দিয়েছি। এবারে আমি তো এসব ফোন ব্যবহার করি না, ছোটো ফোন, ওর গান হচ্ছিল, আমি টিপতে যাচ্ছি, হচ্ছে না। আমি তো অটোয় করে এসে বিটি রোডে এসেছি, বিটি রোডে বাসে করে এসেছি এখানে। ফোনটা চেক করে কোনটা চেক করছি ছিল ওই যখন ওরা রিং করছিল তো তোমরা সব আমি বুঝতে পারছি না। তোমাকে আপনার ফোনটা রাখুন, নিচ্ছি তোমার ফোনটা। 70 বার থেকে অনেকবার রিং করা হয়েছে। ওরা আমি পাচ্ছি না, ধরতে পারছি না। ধরতে পারলে তো আমি সাইডে কাউকে দিয়ে ফোনটা ধরিয়ে আরে নিয়ে কাকে ধরবো, কাকে সকালবেলা কে আছি? ও আজকে এই ঘটনাটা ঘটেছে হ্যাঁ এই মাত্র কিছুক্ষণ আগে। ঠিক আছে যাও নিয়ে চলে যাও হ্যাঁ নিয়ে চলে যাও, হয়ে পেয়ে গেছে তো। আমি ধরে ছেড়ে না, জিজ্ঞেস করো না। তুমি ভাবছো আমি ওদের বিক্রি করবো না, আজকে থেকে কাজ করছি না, আমার এখানে 25 বছর কাজ হচ্ছে। সেটা না, আপনি ধুম করে নিয়ে চলে আসবেন, যদি আমরা ট্র্যাকিং না আরে করতে বাবা ট্যাকিং করছে, ভালো করেছো, পরে পেতে কাল বিকেলবেলা পেতে। আমি 4 নম্বর বাস থেকে ফোন কোথা দিয়ে কোথায় চলে যেত, আমরা না, দেখছি তাই না। একটা জায়গা দিয়ে একটা জায়গায় চলে যাচ্ছে। না না, অন্য ওই ধরনের চলে না, আমি এখানে কাজ আর করি উনি এখানে প্রতিদিন কাজ করছেন। রেগুলার। এই যাবে জিজ্ঞেস করে প্রতিদিন কাজ যায়। যা পেয়েছো নিয়ে চলে যাও আর কি। পেয়েছি তোমার দিদির আগেরবারে তো একজনে পেয়েছি, দিয়ে দেবো পেয়েছো। হ্যাঁ নিয়ে নাও। তার আর ফোন ফোন বাজিয়ে দিস না, ফোন করলে ফোন ধরে বলতে না, না, হয় আমি- যে আমি- এই জায়গায় আমরা অনেকবার করেছি, অন্যান্য ফোন দিয়েও করেছি। আবার আমি ব্যাগে দিয়ে রেখেছি। এই জায়গাটার নাম কি হবে? হারিয়ে দাও হারিয়াদহের মধ্যে, ঠিক আছে। এই কাকা ফোন নিয়ে এসেছিল, আমার ফোন পড়েছিল অমরাবতীতে। তো আমরা 100 থেকে 150 মিটারও হয়নি গেছি, দেখি ফোন নেই। অনেকক্ষণ পরে ট্র্যাকিংয়ের বন্দোবস্ত করে ট্র্যাকিং করে এসে এখানে দেখি ফোনটা এক জায়গায় যাচ্ছে, ফোন ঠিক কি আছে? হবে তো? এক একটা জায়গা থেকে একটা জায়গায় যাচ্ছে, সে লোকেট করে ট্র্যাকিং করে আমরা অবশেষে আরে এখানে পৌঁছাই। ফোনটা তো আমি দেখি বুঝতে কাকার পারি হাতে, না, কাকা বাবু। বসে আছে, কাকার হাতে ফোনটা। 14 বার দেখাচ্ছে যে লোকেশন চেঞ্জ হচ্ছে। না না উনি আমরা যদি এখন ট্র্যাকিং না করতাম ফোনটা মানে আর পেতাম না। যদি পুলিশ নিয়ে আসতাম ওনার তো অবস্থা খারাপ হয়ে যেত। তো ওদের বাড়িতে কাজ করে আপনি জিজ্ঞেস বলে করো। আমি এখানে কাজ করি না, এখানে বাড়ি দিয়েছি। না না ও সে ধরনের লোক না, হয়তো ধরতে পারছিল না ফোনটা, ওনার উচিত ছিল কোনো লোককে দিয়ে ধরিয়ে হ্যাঁ বা উনি ওখানে দাঁড়িয়ে থাকতো। আরে গাড়ি তো আমার সময় আপনি তো আপনি ওটাই ভুল করেছেন, আপনি ওটাই ভুল করেছেন। আমি তো নিয়ে এসেছি। আপনারা বলছেন বলে মেনে নিন, ঠিক আছে। কিন্তু যদি আমরা পুলিশ নিয়ে আসতাম, ভাবুন কি ব্যাপারটা তো সেটা তো অন্যরকম হয়ে যেত পুলিশ বললে। আমি তো নিয়ে আমি তো ভেবেছিলাম তো উজ্জ্বলকে দিয়ে চেপাবো, যদি একটা ফোন করে তোমার চলে আসবে। বা আপনি দাঁড়িয়ে থাকতেন, কোনো ইয়ং ছেলেকে ডাকতেন, কোনটা? একটু ইয়ে করতেন। ও বাবা দুজনকে দেখতে ছিল, দুজন বলে আমরা জানি না। চলে যাও, উনি ফোন করতে পারেনি, চলে যাও। ফোন আমি করতে পারি না, তো ফোন করতে পারি না, আমার তো ছোট ফোন। এরপর দিয়ে ওরকম যাও অবশেষে ফোনটা পেয়েছি, কাজ ঠিক আছে গাইজ। প্রথমত ঠিক আছে, প্রথমত আমি মানে মাথা কাজ করছে না লিটারালি। চলো আগে গিয়ে যাতে বলছি। দুজন বন্ধু বাইকটা কে রেখেছো ওখানে? আমি রেখেছি একটু ঘুরিয়ে এগিয়ে রাখতে না, হবে। দাদা, বাইক আসলে- তুলে পড়ে গেছে। অবশ্যই আসলে একটা এই কাকা আপনি কি জানেন না? একটা কাকা ফোন নিয়ে এসেছিল, ঠিক আছে। ফোন পড়ে গেছিল আমাদের, ঠিক আছে। ফোনটা হারিয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে ট্র্যাকিং করে তারপরে দিলাম। মানে এত বাজে রাস্তার হাল, নাকটা ঢিলে হয়ে গেছে, ঠিক আছে। তারপরে ফোনের এই অবস্থা দেখো, ফোনটা পড়ে গিয়ে এই অবস্থা, পুরো ফোনটা এইখানে খারাপ হয়ে গেছে। সাইডগুলো মাঝখানটা অবধি ঠিক আছে, কাজ করে নেওয়া যাবে, পেছনটা তো ঠিক আছে। মানে এত মানে মারাত্মক স্পিডে পড়েছিল। আমি চালাচ্ছিলাম 40, তখন রাত্রিবেলা ভোরবেলা ছিল, তো যাই হোক, স্বাভাবিক ব্যাপার। কিন্তু মিনিমাম ওখান থেকে 100 থেকে 150 মিটার যাওয়ার পরেই আমি ভাবলাম কি এখানে হোল্ডারে ফোনটা নেই। তো যাই হোক ব্যাকে আসলাম, ফোন পাচ্ছি না। ও কল করছে, ঠিক আছে, আমার একটা বন্ধু কল করছে, পাচ্ছে না ফোনটা। মানে সমানে কল, অনেক 50 থেকে 60 বার কল করে নিয়েছে অলরেডি ও, ঠিক আছে। তারপরে আমার 2-1 বন্ধুকে কল করা নিয়েছে, তো ওরা ট্র্যাকিং এর বন্দোবস্ত যদি কিছু করা যায়। তারপরে মাথায় বলে আরেকটা বন্ধুর কথা, ঠিক আছে। আজকে ও যদি ঠিক আছে না হতো, ওর বাড়িতে গেলাম, ওকে তুললাম, তারপরে আমরা গেলাম ফোন ট্র্যাকিং করে। তো এবার ব্যাপারটা হচ্ছে ওনার লোকটাকে খুঁজে পেয়েছি। আমরা যাচ্ছিলাম গলির দিক দিয়ে, আমরা মানে ভেবে নিয়েছিলাম যে না পুলিশ নিয়ে যাবো নাকি আমরা ট্র্যাকিং করবো, বা আমরা কয়েকজন বন্ধুদের নিয়ে যাবো। তো আমরা ভাবলাম না আগে আমরা যাই। একদম যাওয়ার পরে দেখলাম একটা কাকা, ঠিক আছে, গিয়ে বসে আছে, ওনার হাতে এই ফোনটা ছিল। অর্ডার ছিল, তোমরা বিশেষ করতে মানে একটা অর্ডার ছিল, ওই অর্ডারটা ক্যান্সেলেশন পড়ে গেল।
মানে মানে একটা অর্ডারের জন্য আমি ওটা ডিনাইল মেরে চলে যেতে পারতাম, ঠিক আছে, ক্যান্সেল মেরে চলে যেতে পারতাম, কিন্তু একটা অর্ডারের জন্য ইনসেন্টিভটা কমপ্লিট হয়ে যেত। ওই একটা অর্ডারের জন্য আমি প্রায় 40 মিনিট ওয়েট করেছিলাম, তো কোনো লাভই হলো না, ক্যান্সেলেশন খেয়ে গেলাম, ইনসেন্টিভ আমি পেলাম না। তো ওটা আলাদা ব্যাপার, ঠিক আছে, হয়ে গেল। তো এবার কাকাকে আমি বললাম অনেক কিছুই, ঠিক আছে, কিন্তু লাস্টে আমি একটা কথাই বলবো, ঠিক আছে, কাকা, আমি যা পাড়া প্রতিবেশী ওখানে যারা ছিল আর কি আশেপাশের লোকেরা, ওরা এসে বললো বললো না উনি এখানে কাজ করতে আসে, তো এই ব্যাপার। তো বললাম ঠিক আছে, হতে পারে, এবার আর কি করা যাবে, কাকা তুলে এনেছে, কিন্তু ওটা ওনার করার কোনো ইয়েই ছিল না। আসলে আমরা যখন গেছিলাম ফোনটা পড়ে গেছিল, হয়তো কোনো বাস গেছিল, আমি ঠিক খেয়াল করিনি, রানিং গেছিলাম, কয়েকশো মিটার যাওয়ার পরে আমার মনে পড়ে ফোনটা পড়ে গেছে। তারপরে ব্যাকে আসলাম, দেখি ফোনটা নেই, অনেকক্ষণ পর খোঁজাখুঁজি পড়ার পরে ট্র্যাকিং করে তারপরে আমরা লোকেশনে যাই, অবশেষে ফোনটা খুঁজে পাই। এই হচ্ছে ঘটনা। তো বাদ বাকি ফুল ভিডিওটা তোমরা দেখে নাও, আমি আর বেশি কথা বলবো না। তো যাই হোক, মনটা ভালো লাগছে এখন, মানে কি অবস্থা, কি করে কাজ বাজ করবো। মেইন হচ্ছে দেখো ফোনটা না, ফোন আমি একটা নিয়ে নিতাম, কোনো ব্যাপারটা ছিল না, কিন্তু সিম, ভাই সিম নিতে গেলে সিম পোর্ট করা কি করা অনেক ঝামেলা। তো আমার সিমটাই মেন ছিল, এর মধ্যে দুটো সিমই আছে, দুটো সিমই এর মধ্যে ভরে রেখেছি, মানে দরকারি কাজের জন্য, তো ব্যাংকের ডিটেলসের জন্য। তো এটা ভুল হয়েছিল আমার, সব থেকে বড় কথা। আর যারা আর কি ফোন হোল্ডারে লাগাচ্ছ, বাইকের হোল্ডারে লাগাচ্ছ, ভালো করে লাগিয়ে দেখে নাও আগে ওটা ঠিক করে আটকেছে কিনা, তারপরে তুমি রাইড করো, আর না হলে রিস্ক হয়ে যায়। আর হ্যাঁ, যদি ভাঙাচোরা, খুব ভাঙাচোরা রাস্তা থাকে, তাহলে একটুখানি আগে গিয়ে দেখে নিও টাইট আছে কিনা, নাটটা যেই টাইট করো। তো হ্যাঁ, এটাই বলার ছিল, মাথা গরম ছিল, আমি ওনাকে ডাইরেক্ট বলেছি। তো তোমাদের হয়তো আমার কথা হয়তো খারাপও লাগতে পারে, কিন্তু কিছু করার নেই, মাথাটা আমার গরম ছিল। তোমার আগে থ্যাঙ্কস তখন আর বলা হয়নি, লোকেরা বলছে আচ্ছা এদিকে চলে যাওয়া হয়ে গেছে, তখন মানে আমার মাথায় একটা পেয়ে গেছি, তো আর কিছু ব্যাস, উফ, শান্তি। তো এটাই হচ্ছে ব্যাপার। তো সেফ ড্রাইভ, ঠিক আছে, এনজয় করো, আর হ্যাঁ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বেশি মানে আমার সাথে এইসব ঘটনা হয়, আগে অনেকগুলো এরকম ঘটনা ঘটেছে। দার্জিলিংয়ে গেছিলাম, ওখানে গিয়ে বাইক পড়ে গেছে, গিয়ার শিফট, ওখানে আলাদা ব্যাপার, তো ভিডিও দিয়ে দিচ্ছি, ঠিক আছে, তুমি চেক আউট করে নাও, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ, এই ঘটনাটা ঘটে গেল বলে আমি এটা দিতে বাধ্য হলাম, বা রেকর্ডিং করলাম। তো আমি আর বেশি কথা বলবো না, ভিডিওটা অলরেডি অনেকটা লম্বা হয়ে গেছে। তো হ্যাঁ, চলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আর একটা কি বলবো, লাইক করতে দেবো, কি আর কেমন লাগছে। তো হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, নতুনত্ব কন্টেন্ট রিলেটেড ইনফরমেশান আর আমার লাইফ রিলেটেড এরকম ভিডিও দেখার জন্য। তো যাই হোক, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।